আসসালামু আলাইকুম। পরিবারের বড় সন্তান কখনো না করতে শিখেনি। কেন বলছি এই কথাটা? আমি একটু বিস্তারিত বলছি। পরিবারের বড় সন্তান সবসময়ই পরিবারের মধ্যে সব থেকে বেশি কষ্ট করে, সেটি ছেলে হোক বা সেটি মেয়ে হোক। একটা সময় যাওয়ার পর যখন পরিবারের সেই ছেলেটি বা সেই মেয়েটি, বড় ছেলেটি যখন কোনো ইনকাম করার সোর্স পেয়ে যাবে, তখন থেকে দেখবেন পরিবারের সকল দায়িত্ব সেই বড় ছেলেটির উপর যে পড়ে, আর বড় মেয়ের যদি বিয়ে না হয় সেই বড় মেয়েটির উপরে যে পড়ে। ছোট ভাই বোনদেরকে মানুষ করা, বাবা মাকে প্রতি মাসে টাকা দেওয়া, অল এভরিথিং, ফ্যামিলির খরচ দেখবেন বড় সন্তান যে থাকে তার উপরে যে পড়ে। তো এভাবেই শত শত বছর আমাদের বাংলাদেশের এই নীতিটা, এই নিয়মটা চালু হয়ে আসছে। পরিবারের বড় যিনি থাকেন, বড় যে ছেলে, বিশেষ করে মেয়ে বড় হলে বিয়ে হয়ে যায়, তো তার ততটা পরিশ্রম করতে হয় না। কিন্তু যে ছেলে থাকে, বড় ছেলে, তার সবসময়ই কষ্ট, তার সবকিছু দেখে রাখতে হবে, এটা তার দায়িত্ব, সে কখনো না করতে পারে না। আর যদি বড় ছেলে প্রবাসে থাকে, কোনো দেশে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন বাবা মাকে চালাতে হবে, ছোট ভাই বোনদের মানুষ করতে হবে, বোন থাকলে তাকে বিয়ে দিতে হবে, পাড়ার প্রতিবেশী তারা কখনো কোনো বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করতে হবে। কোনো মসজিদ মাদ্রাসা হলে দান করতে গেলে সবার আগে যে প্রবাসে থাকে বড় ছেলেটি, তাকে সবাই ধরবে, তার কাছ থেকে টাকা নিতে হবে। এলাকাতে কোনো খেলাধুলা অথবা কোনো কিছু হলে বড় ছেলের কাছ থেকে টাকা নিতে হবে। তো এত কিছু করার পরেও কি হয়, দিন শেষে দেখা যায় যে সেই বড় ছেলেটি পরিবারের জন্য এত কিছু করার পরেও সেই পরিবার থেকে একটা সময় বলা হয় যে তুই আমাদের জন্য কি করছিস। এটা বলা হয়, আমি নিজের চোখে দেখেছি, এরকম অনেক বলা হয়েছে। তো এরকম অনেক দেখেছি যে বড় ছেলে পরিবারের জন্য এত কষ্ট করার পরেও বাবা মা সেই ছোট ছেলে বা যারা ছোট থাকেন পরিবারে, জায়গা যখন বন্টন করে দেয়া হয়, তখন সেই জায়গা বা অন্য অন্য কোনো কিছু বেশি বেশি সেই ছোট সন্তানদেরকেই দেয়া হয়। তখন এই বলে বড় সন্তানদের ঠকানো হয় যে তুই তো নিজের পায়ে দাঁড়িয়েছিস, বা তুই তো একটা কিছু করছিস, বা তুই তো বড়, তুই কম নিলেও সমস্যা নেই। তো এভাবেই শত শত বছর যাবত বড় ছেলেরা কষ্ট করে আসছে, বড় ছেলেরা ঠকে আসছে। একটা সময় দেখবেন ছোট ভাই বোনেরা যখন পড়ালেখা করে, প্রতি মাস তাদের খরচ দিয়ে পড়ালেখা করাতে হয়। তারা একটা সময় ছোট ভাই বোনেরা বড় হয়, নিজের পায়ে তারাও দাঁড়ায়। দাঁড়ানোর পরে দেখবেন তারা যখন টাকা ইনকাম করবে, তখন তাদের কাছ থেকে যদি আপনি কোনো টাকা নিতে যান বড় ভাই হিসেবে, সেটা কিন্তু দার হাওলাত হিসেবে নিতে হয়। কিন্তু আপনি যে তাদের মানুষ করেছেন, ছোট থেকে পড়ালেখা করিয়েছেন, তাদের পিছনে যে আপনার মাসে বা প্রতিনিয়ত কত টাকা খরচ হয়েছে, সেটি কিন্তু আপনার কখনো ফেরত পাচ্ছেন না। ইভেন তো সেটি কিন্তু আপনি ধার হিসেবেও তখন দিয়েছিলেন না। কিন্তু পর্যায়ক্রমে যখন আপনার ছোট ভাই বোন যখন বড় হবে, তারা যখন ইনকাম করতে শিখবে, তখন যদি আপনি টাকা চান, আপনার যদি কোনো প্রয়োজনে টাকা লাগে, তখন হ্যাঁ তারা হয়তোবা সামর্থ্য থাকলে দিবে, তবে সেটা হাওলাত হিসেবে দিবে, ঋণ হিসেবে দিবে। তো এভাবেই বড় ভাইরা ঠকে যায়। তারপরেও দিন শেষে যখন বড় ভাইদের কাছে বা পরিবারের বড় সন্তানের কাছে বাবা মা কোনো কিছু চায়, বড় সন্তান না করতে পারে না, না। প্রত্যেকটা ফ্যামিলির সন্তানদের মধ্যে আপনি দেখবেন
পরিবারের যে বড় থাকে সে একটু ঠান্ডা মেজাজের হয় এবং একটু অন্যকে না করার যে একটা কি বলবে এটাকে, অন্যকে যে না করতে হয় কিভাবে, এটা তারা শিখে না, যেটি পরিবারের ছোটদের মধ্যে থাকে। তো এভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে। তো এই পর্যন্ত যত বড় ভাইরা ছিল মারা গিয়েছেন এবং যারা ভবিষ্যতে আসবেন এবং এভাবেই সারা জীবন ঠকে যাবে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকবে এবং তাদের জন্য আমার দোয়া থাকবে। সকলে ভালো থাকবেন আশা করছি।